রোজার দিনে সময়টা খুবই তাড়াতাড়ি কেটে যায় বাসার সমস্ত কাজ করে। আজকে আমি ঢেঁকিতে চাল কুটে সেই চাল দিয়ে পিঠা বানিয়েছি, আর সেটাই হচ্ছে আজকের ইফতার। তো সেটা কিভাবে করলাম, কি পিঠা বানালাম, সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আর পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে আগের দিনের বাসি যে থালা বাসনগুলো ছিল, সেহরি খাওয়ার পরে যেগুলো রেখেছিলাম, তো সেগুলো এখন বাহিরে নিয়ে গিয়েছি ধোয়ার জন্য। আর এখানে টেবিলটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো এখন এসে থালা বাসনগুলো সুন্দর করে মেজে পরিষ্কার করে নেব। তো সকালে কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়, যেহেতু সেহরি খাওয়া হয়, তারপরে আবার সেই থালা বাসন থাকে, সব কিছুই আমি একটু সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করছিলাম। তো কাজ বাজ শেষ করে জিনিসপত্র সব ধোয়াপালা শেষ করে এখন আমি পানি ঢেলে নিচ্ছি জগে জগে। তো এই তো আমার মোটামুটি কাজ সবই কমপ্লিট। রান্নাঘরটা, খাবার ঘরটা সবই গুছানো হয়ে গিয়েছে। এখন আমরা যাব চাল করতে। আমাদের ক্ষেতের যে চাল ছিল, আতপ চাল, সেই আতপ চাল আর ভাতের যে চাল, সেই চাল দিয়েই আজকে পিঠা বানাবো। তো এই তো ঢেঁকিতে পাড় দিচ্ছি আমি। ঢেঁকিতে চাল কুটে সেই চাল দিয়ে পিঠা বানাবো, ভাবতেই অবাক লাগে। বর্তমানে কিন্তু এই ধরনের প্রচলন নেই। আমরা সবাই মেশিনের মাধ্যমেই চাল কুটে সেই চাল দিয়ে পিঠা বানাই। তো আমার ফুপু বাড়িতে ঢেঁকি আছে, আমার সোনামায়ের বাড়িতে, তো সেখানে গিয়ে আজকে ঢেঁকিতে চাল কুটে আনলাম। তো এই তো আমি কতক্ষণ দিয়েছি, তারপর সোনামা দিয়েছে, আমার শাশুড়ি দিয়েছে, সবাই মিলেই আজকে আমরা এই তো চাল কুটে এনেছি। আমরা প্রায় 2 সার, হয়তো 3 কেজি, সম্ভবত 3 কেজির মতো চাল কুটেছিলাম। তো এই তো এখন মোটামুটি আমাদের চাল কোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার কাছে তো এটা চাল কোটার থেকে দেখতেই অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে বসে আমার শাশুড়ি চালনের মাধ্যমে চালগুলো চেলে নিচ্ছিল। তো এই তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো এখানে আমরা অনেকগুলোই করে গুড়ি বানিয়েছিলাম। একদিনে তো আর সব পিঠা খাবো না, এক একদিন এক এক ধরনের পিঠা খাবো। আর এখানে আমার শাশুড়ি আম্মু গোলাটা গুলিয়ে নিচ্ছিল। তো একটু পানির প্রয়োজন ছিল, আর একটু গরম পানি এখানে অ্যাড করে দিয়েছে। তো এই যে দেখো, আমি তারপর পিঠাটা এখানে ভাজতে এসেছি। পিঠাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। পিঠা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমাদের এদিকে এই পিঠারে বড়া পিঠা বলা হয়। তো পিঠাগুলো একদম ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে। নতুন চালের পিঠা বলে কথা, ফুলতে তো হবেই। তো এই তো আমি এখানে আবার ভালো করে গোলাটা গুলিয়ে নিয়েছি। প্রত্যেকবারই আমি সুন্দর করে এরকম গুলিয়ে তারপরে চামচের সাহায্যে গরম তেলের মধ্যে পিঠাটা দিই। ওইতে দেখো, পিঠা দেওয়ার সাথে সাথেই এই তো গোলাটা দেওয়ার সাথে সাথেই পিঠা হয়ে যায়। আর খুবই সুন্দরভাবে পিঠাটা ফুলেছিল। তো বন্ধুরা, তোমরা এই পিঠা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে তো পিঠাটা খেতে খুবই ভালো লেগেছিল। আর যেহেতু নতুন চাল ছিল, সেজন্য অন্য ধরনের একটা স্মেল আসছিল পিঠার মধ্য থেকে। আর আজকে আমি এগুলো দিয়েই ইফতার করব। আমার কাছে এক এক দিন এক এক ধরনের আইটেম বানাতে ভালো লাগে। রেগুলার সেম আইটেম, ছোলা বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এইসব আমার ভালো লাগে না। আমি এক এক দিন এক এক ধরনের আইটেম বানাবো। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আমি কি কি আইটেম কখন বানাই। তো এই তো পিঠাগুলো এক একটা করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পিঠাটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, একটু লাল হয়েছে। তো এই তো আমার সম্পূর্ণ পিঠাগুলো একেবারে ভাজা কমপ্লিট। বাহিরে একটু রৌদ্র আসছিল, এখানে সূর্যের আলো দেখো কতটা সুন্দর লাগতেছিল। তো এই তো পিঠাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দরভাবে ফুলেছে। আজকের পিঠাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবে। তো এই তো আজকে আমি ইফতারের জন্য এখন সব কিছু জোগাড় করে নিচ্ছি। আমি এখানে আপেল কেটে নিচ্ছি। ইফতারিতে আজকে হবে আপেল, খেজুর, শরবত বানিয়েছি, পিঠা ছিল। আর হচ্ছে যাইয়া আমার পাশের ঘর থেকে আমাদের জন্য ইফতারি পাঠিয়েছিল। তারা মসজিদে ইফতারি দিয়েছে, সেই জন্য আমরা আর বাসায় অন্য কিছু বানাইনি। এগুলো দিয়েই আজকের আমাদের ইফতার। সাধারণত জীবনে যেরকমভাবেই আমরা ইফতার আয়োজন করি, যেরকমভাবেই আমরা থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে লাক্সারিয়াসভাবে দেখানোর কিছুই নেই। আমার মনে হয় আমি যেভাবেই সব কিছু করি সেটাই তোমাদের সাথে প্রেজেন্ট করি আর কি, তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই সুন্দর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।